নতুন রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে কম তেল মশলায় বানানো হালকা খাবার খেতেই কিন্তু সকলেই বেশি পছন্দ করেন। আজকে শেয়ার করব একদম কম তেল মশলায় বানানো সিম্পল একটি লাঞ্চ থালি। আর যে কোনো দিন চটজলদি এরকম একটা লাঞ্চ থালি বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের লাঞ্চ থালির রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডাল বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ মসুরির ডাল। ডালগুলোকে 3 থেকে 4 বার ভালো করে জলে ধুয়ে নেব। ডালগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প পরিমাণে জল। আমি এখনই ডালগুলোকে খুব বেশি জল দিয়ে সেদ্ধ করব না, অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। নুন ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। আমাদের হাতে সময় কম থাকলে বেশিরভাগ সময়ই আমরা কিন্তু প্রেসার কুকারেই ডাল সেদ্ধ করে নিই, কিন্তু ডাল কড়াইতে সেদ্ধ করলে ডালের স্বাদ কিন্তু বেশি ভালো লাগে। ডাল ফুটে উঠেছে, এবারে ডালের ওপরের যে ফেনা অল্প করে ফেলে দিলাম। এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে ডাল সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমি যে কোনো জ্যান্ত মাছ প্রথমে জলে ভালো করে ধুয়ে নিই, তারপরে হালকা গরম জল আর নুন মিশিয়ে মাছ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার কয়েকবার নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। এইভাবে মাছ ধুলে মাছ খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায়। নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলু আর বেগুনগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতক্ষণে ডাল সেদ্ধ হয়ে এসেছে। পুরো ঢেকে দিলে ডাল কিন্তু উতলে পড়ে যায়, তাই ঢাকনাটা অল্প ফাঁকা করে রেখেছিলাম। ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডালগুলোকে অল্প অল্প ঘেঁটে দেব। ডাল খুব বেশি ঘাঁটবো না, অল্প একটু দানা দানা রেখে দেব। ডালের মধ্যে অল্প দানা দানা ভাব থাকলে ডাল কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু ডাল একটু পাতলা করব, তাই জল একটু বেশি করেই দিয়ে দিলাম। জল একটু কম হয়েছে, তাই আর একটু জল দিয়ে দেব। এখন ডাল ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। ডাল ফুটে উঠেছে, আবার একটু ডাল নাড়াচাড়া করে নিয়ে লো টু মিডিয়াম হিটে আরও 2 মিনিট মতো ডাল সেদ্ধ করে নেব। 2 মিনিট মতো ডাল ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে ডাল নামিয়ে নিয়ে একটা অন্য বাটিতে রেখে দেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে অল্প ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। যারা নতুন বন্ধুরা আছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার বানানো ডালের আরও অনেক রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। পেঁয়াজগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। ডালের সাথে হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ফুটতে দেব। ডাল ফুটে উঠেছে, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট মতো ডাল ফুটিয়ে নেব।
আর এই সময় অবশ্যই নুনের পরিমাণ দেখে নিতে হবে। 1 মিনিট মতো ডাল ফুটিয়ে নিয়েছি, এবারে ডাল নামিয়ে নেব। তাহলে রেডি আমাদের আজকের পাতলা মুসুরির ডাল। এখন কড়াই আবার খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলও খুব ভালো করে গরম করে নেব। কড়াই আর তেল খুব ভালো মতো গরম না করে নিলে মাছ কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব। মাছের এক সাইড হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবারে মাছগুলোকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা বেগুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। যেহেতু তেলের মধ্যে মাছ ভাজার হলুদ রয়েছে তাই এক্সট্রা হলুদ দিলাম না। নুন ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু। আলুগুলোকে প্রথমেই 2 থেকে 3 মিনিট অল্প ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আলু আর পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই হিটে আবার কিছুক্ষণ ভেজে নেব। আলু আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধ হতে হতে বানিয়ে নেব মশলা। নিয়ে নেব 1/2 চা চামচ আদার টুকরো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব বানানো মশলার পেস্ট। মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ যাতে পুড়ে না যায় তাই আলু আর পেঁয়াজের সাথে মশলা অল্প মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ পুরোটাই নিজেদের ইচ্ছে মতো। সব মশলা ভালো করে মিশিয়ে নেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন। একটু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে জল। প্রথমে অল্প জলের সাথে মশলা আর আলু ভালো করে মিশিয়ে নেব। তারপরে যতটা জলের দরকার হবে ততটা জল মিশিয়ে নেব। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে ঝোল একটু নাড়াচাড়া করে নিয়ে লো হিটে 2 মিনিট মতো ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবারে আলু আর ঝোল আবার একটু নাড়াচাড়া করে নেব। আলু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে। এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি। মাছ আর বেগুনগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মাছ ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট মতো মাছ ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। তাহলে রেডি আলু আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোলের রেসিপি। আলু সিদ্ধ মাখার জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 4টে আলু। আলুগুলোকে 2 টুকরো করে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি।
আলুগুলোকে আমি কিন্তু শুধু জলে সেদ্ধ করিনি, ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি। আমার মনে হয় শুধু জলের মধ্যে সেদ্ধ করার থেকে ভাত বা ডালের সাথে সেদ্ধ করলে আলু মাখা কিন্তু বেশি ভালো লাগে। সব আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে মেখে নেব। আলুগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে সাইডে রেখে দেব। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ঝালের পরিমাণ কিন্তু একদমই নিজেদের ইচ্ছে মতো। লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে অল্প ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বারে বারে নাড়াচাড়া করে নেব যাতে সব পেঁয়াজগুলো একইভাবে ভাজা হয়। পেঁয়াজগুলোকে অল্প লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল সমেত পেঁয়াজ আলু সিদ্ধর মধ্যে ঢেলে দেব। খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ছড়িয়ে দেব যাতে পেঁয়াজগুলো একটু ঠান্ডা হয়ে যায়। পেঁয়াজগুলোকে অল্প ঠান্ডা করে নিয়েছি। এবারে ভেজে রাখা লঙ্কার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে লঙ্কাগুলোকে মেখে লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। নুন দিয়ে মাখলে লঙ্কা খুব ভালো মতো গুঁড়ো হয়ে যায়। লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এবারে আলুর সাথে সবকিছু ভালো করে মেখে নেব। আলু সিদ্ধ মেখে নেওয়ার পর একটু দেখে নিতে হবে যে নুনের পরিমাণ ঠিকঠাক আছে কিনা। আলু সিদ্ধ ভালো করে মেখে নিয়েছি, এবারে ছোট ছোট বল বানিয়ে ভাগ করে নেব। তাহলে রেডি আমাদের আজকের এই লাঞ্চ থালির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।